বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, সবচেয়ে থেকে অসুবিধা আছে সাধারণ মানুষেরা এবং সাধারণ গরিব এবং মধ্যবিত্ত মানুষরা। বড়লোক মানুষের তো কোনো অসুবিধা নাই, এবং সাধারণ মধ্যবিত্ত মানুষের অসুবিধা হলো তারা না ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারতেছে, এবং তাদের ব্যবসা বাণিজ্য না ঠিক মতো বেচা কিনা হইতাছে। তো তাহলে তারা কিভাবে চলবে? আর একদম গরিব মানুষ হলো যারা দিনমজুর লোক, তারা ঠিক মতো কাজ করতে পারতেছে না, আতঙ্কে ভয়ে ভয়ের ভিতরে তারা ঠিক মতো কাজ করতে পারতেছে না। এই আমাদের দেশের যদি এই অবস্থা হয়, তাহলে দেশ তো আরও খারাপের দিকে যাবে। এই দেশটা কারো একা নয়, এই দেশটা সকল প্রত্যেকটি বাংলাদেশের নাগরিকেরই দায়িত্ব এই দেশটা নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু দেশটা যদি ভালো চলে, প্রত্যেকটা মানুষই ভালো থাকবে, এটাই আমি আশা করি। তার জন্য প্রত্যেকটা মানুষের উচিত যে ভালোভাবে চলাফেরা করা, একে অপরের সাথে যেন দণ্ড না লাগে, এবং বর্তমান যে সরকার ব্যবস্থাপনা আছে এটা একদম ভীতু বললেই চলে তাদের। তারা যদি ঠিকমতো এই সেনাবাহিনী দিয়ে পুরা দেশটাকে পরিচালনা করতো, তাহলে কোথায় এত খুনাখুনি মারামারি কাটাকাটি হতো না, কোনো সময় এত খুনাখুনি মারামারি কাটাকাটি হতো না, এত ধরনের মব সৃষ্টি হতো না। এজন্য বর্তমান সরকারই ব্যর্থ। আপনি শক্ত হাতে হাল ধরতে হবে, যে সাধারণ মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে যে আমাদের কি অবস্থা হবে। এই সমস্তভাবে চললে যদি টাকা পয়সা ইনকাম কমে যায়, তাহলে তাদের সংসার কিভাবে চলবে? হ্যাঁ, তারা তো এত কিছু চায় না, ধন দৌলত কিছু করতে চায় না। তারা চায় তাদের পেট যেন ঠিক মতো চলে, পেটে যেন দুবেলা খাবার দিতে পারে, এটাই চায় সাধারণ জনগণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন।